বিএনপির ৬ জন প্রার্থীর মনোনয়ন স্থগিত করেছেন হাইকোর্ট। অন্যদিকে দলটির ৪ জনকে ধানের শীষ প্রতীক বরাদ্দের নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করেই প্রার্থী হওয়ায় প্রার্থিতা স্থগিত করা হয় ওই ৬ জনের। দলীয় প্রার্থীর বিরুদ্ধে রিট করে জয়ী হওয়ায় ৪ বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীক পাচ্ছেন। শীতকালীন অবকাশ চললেও খোলা আছে হাইকোর্টের বিশেষ বেঞ্চ। বৃহস্পতিবার বিচারপতি JBM হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের বেঞ্চটি মোট ১২ জনের প্রার্থিতার বিষয়ে আদেশ দিয়েছেন। উপজেলা চেয়ারম্যান পদ না ছেড়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন বলে জামালপুর ৪ আসনের শামীম তালুকদার, বগুড়া ৩-এর মোহিত তালুকদার, ব্রাহ্মণবাড়িয়া ৪-এর মোসলেম উদ্দিন, জয়পুরহাট ১-এর ফজলুর রহমান, ঝিনাইদহ ২-এর অ্যাডভোকেট আব্দুল মজিদ, রাজশাহী ৬-এর আবু সাইদ চাঁদের প্রার্থিতা স্থগিত করেছেন হাইকোর্ট। তারা ৬ জনই বিএনপির প্রার্থী। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী রংপুর ১-এর আসাদুজ্জামান এবং ময়মনসিংহ ৮-এর মাহমুদ হাসানের প্রার্থিতাও স্থগিত করেছে আদালত। এদিকে ৪ প্রার্থীকে ধানের শীষ প্রতীক বরাদ্দের নির্দেশ দেওয়া হয়েছে। তারা হলেন মানিকগঞ্জ ১-এ জিন্না কবিরের পরিবর্তে খন্দকার আব্দুল হামিদ ডাবলু, নাটোর ১-এর মঞ্জুরুল ইসলাম বিমলের পরিবর্তে কামরুন নাহার শিরিন, বগুড়া ৩-এর মোহিত তালুকদারের পরিবর্তে মাসুদা মমিন এবং নওগাঁ ১-এর সালেক চৌধুরীর পরিবর্তে মোস্তাফিজুর রহমান। তারা সবাই দলীয় সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন। শীতকালীন অবকাশ চললেও হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে চেম্বার আদালতে আপিলের সুযোগ থাকছে। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা।